নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের হালুয়া রেসিপি। এই হালুয়া খেতে খুবই সুস্বাদু এবং বানানো ততটাই সহজ। এই হালুয়াটা আপনাদের যাতে পারফেক্টভাবে তৈরি হয় সেই টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। ছোলার ডালের হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি একটা এখানে বোল নিয়েছি আর 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটা দিয়ে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। আপনাদের হাতে কম সময় থাকলে 5 থেকে 6 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ডালটা ভালোভাবে ফুলে যাবে, তাতে করে হালুয়াটা কোনো অসুবিধা হবে না। আমি বেশি করে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। ফিরে আসছি তারপরের দিন। ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ফুলে কত বড় হয়ে গেছে। এবার 2 থেকে 3 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব। ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দেবো। ওই কড়াতে ধোয়া ডালটা আর জল একসাথে দিয়ে দেবো। একটা তেজপাতা, ডালচিনি, ছোট এলাচ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ছোট চামচের 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো। দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালে যে ফেনাটা হয়েছে ওই ফেনাগুলো তুলে নেব। এইভাবে একটা চামচ দিয়ে তুলে নিতে হবে। ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে গোটা মশলাগুলো ফেলে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। মশলাগুলো তুলে ফেলে দেব। ডালটা ঠান্ডা করে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন ডালটা। কড়া গরম হয়ে গেছে, 1 বাটি ঘি দিয়ে দেবো। গরম হয়ে গেছে, ডাল বাটা দিয়ে দেবো। দিয়ে ঘি আর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি আর ডাল বাটার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা বাড়ালে হবে না, এই কাজটা লো ফ্লেমেই করতে হবে। লো ফ্লেমে ধৈর্য নিয়ে এই হালুয়াটা তৈরি করতে হবে এবং হাই ফ্লেমে তৈরি করলে হবে না, নিচে থেকে ধরে যাবে আর ডালটা কাঁচা রয়ে যাবে। ঘি আর ডাল ভালো করে মিশানো হয়ে গেছে। আমি যেই কাপের মেপে ডালটা নিয়েছিলাম সেই কাপে অর্ধেক কাপ চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গিয়ে কতটা নরম হয়ে গেছে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আবার নাড়তে নাড়তে এটা টাইট হয়ে যাবে। দেখছেন কতটা লুজ হয়ে গেছে। অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, তাহলে নিচে থেকে ধরে যাবে। এখানে কিছুটা বাদাম কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাজু আর আলমন্ড আমি কেটে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব।
সামান্য একটু জাফরান গুলিয়ে নিয়েছি জল দিয়ে, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবটা দেবো না, একটু রেখে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে। অল্প একটু লবণ দেবো, মিষ্টি জিনিসে লবণ দিলে বেশি স্বাদটা বাড়ে, তাই আমি একটু লবণ দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ধৈর্য ধরে করতে হবে এই হালুয়াটা, তাড়াতাড়ি করলে হবে না, এটা সময় নিয়ে করতে হবে এই কাজটা। হালুয়ার টেক্সচারটা যখন এইরকম হয়ে যাবে, এই পর্যায়ে কিছুটা আমল দুধ দিয়ে দিতে হবে। আমি আমল দুধ দেবো 3 চামচ। দিয়ে ভালো করে মিক্স করে নেব। হালুয়াটা হয়ে গেছে রেডি। একবার নেড়ে চেড়ে সবশেষে ঘি দিয়ে নামিয়ে নেব। কি করে বুঝতে পারবেন যে হয়ে গেছে কিনা? কড়ার গা থেকে এরকম ছেড়ে গিয়ে ডলা পাকিয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে হালুয়াটা হয়ে গেছে। শেষে 1 চামচ ঘি দেবো, ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। যেই পাত্রে সেট করব সেই পাত্রে একটু ঘি লাগিয়ে নেব। ঘি ব্রাশ করা হয়ে গেছে, এবারে হালুয়াটা নামিয়ে নেব। নামিয়ে সেট করে নেব। হালুয়া সেট করে ঠান্ডা করে নিয়েছি, এবারে কেটে নেব। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এইভাবে সুজির পিসের মতন কেটে নেব। বরফি পিস যেরকম হয় সেইভাবে কেটে নেব। এবারে সার্ভিং প্লেটে তুলে নেব। দেখুন ঠান্ডা হয়ে যেতে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। হালুয়াটা আমি পেস্তা দিয়ে সাজিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিও নিচে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।